এটা হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতি দেখেন। এটা হচ্ছে চারিদিকে শুধুমাত্র ধান ক্ষেত। এই পাশটা হচ্ছে আপনার একটা ডোবার মতো, মানে খাল বিলিটা। আর এই পাশটায় একটা বড় বিশাল একটা একদম দেশি প্রজাতির গাছ। তো আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখার জন্য, ওই পাশে যে কিছু আছে ফুল দেখার জন্য, ওগুলো পরে দেখাবো। তো প্রকৃতি আসলে মানুষকে দিতে চায়, সেটা মানুষ নিতে পারে কি না সেটা আসলে মানুষের উপর ডিপেন্ড করে। এই গাছের বড়ই আসলে দেখতেই দেখা যাচ্ছে অনেক মজা হবে। রোজার জন্য আসলে খেতে পারি নাই, আমি কিছু বড়ই ভেবেছি যে নিয়ে যাব। তো প্রকৃতি আসলে মানুষকে দিতে চায়, আমরা আসলে সেগুলো আসলে নিতে পারি না। তো অনেকেই আসলে আমরা গাছগুলোকে কেটে ফেলি অকারণে কিংবা প্রয়োজনে, যেভাবেই হোক। দেখেন গাছের কি পর্যন্ত হয়েছে বড়ই, এইগুলো আসলে দেখেন এত সুন্দর বড়ই এইভাবে প্রাকৃতিকভাবে আসলে রয়েছে। গাছের গুঁড়াটা দেখেন, এমনিতেই হয়তো বা কোনো পাখি একটা বীজ খেয়ে গাছটা হয়েছিল। প্রকৃতি দেখেন এই পাশটায় এত সুন্দর ফুল ফুটে আছে। এই তো এই হচ্ছে আসলে প্রকৃতি। গাছ দেখেন, গাছের এত পরিমাণ বড়ই, মানে বলার বাহিরে। মানে সম্পূর্ণটা হচ্ছে দেশি বড়ই, মানে ভরপুর পুরা গাছ জুড়ে আসলে বড়ই আর হচ্ছে বড়ই। মানে এত পরিমাণ বড়ই, অকল্পনীয়, আসলে অকল্পনীয়। মানে মন চায় যে আসলেই খেতে, কিন্তু রোজার জন্য খেতে পাচ্ছি না। তো ভেবেছি যে কিছু বড়ই আসলে নিয়ে যাই, ইফতারের সময় হয়তো বা খেতে পারবো। তো খুবই আসলে মনোমুগ্ধকর গ্রামের পরিবেশ পরিস্থিতি। ওই আসলে আমরা শহরে যে জীবন, সেই জীবন থেকে আসলে গ্রামে যে আমাদের লাইফস্টাইল, এটা অনেক ভালো, অনেক ভালো। তো আপনাদেরও এলাকায় এরকম প্রাকৃতিকভাবে বড়ি গাছ আছে কি না সেটা অবশ্যই জানাবেন। দেখেন এই যে একটা বড়ি দেখাই, দুইটা বড়ি দেখেন পেকে একবারে লাল টুকটুক হয়ে। ওই দেখেন বড়ি দুইটা, এই যে বড়ি, এই দুইটা বড়ি পাড়া লাগবে, এখন দেখি পারবো। তো সবাইকে ধন্যবাদ।